টুইং টুইং টুইং। এখন আমরা পুজো দিতে যাব, মা আর আমি রেডি হয়ে গেছি, তো আসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো এখন আমি আর মা যাচ্ছি পুজো দিতে চন্ডাবুড়ির মন্দির, আমাদের এখানে জাগ্রত চণ্ডীমা। তো বাবাও যাচ্ছে, বাবা আগে সাইকেলে, ভাইও আসবে। তো আমাদের 4 জন যাচ্ছি। খোকাবু এসেছিল, কালকে তলা পড়বে এই জন্য বাড়ি চলে গেছে। তো দেখতে থাকো শেষ অবধি আর সঙ্গে থাকো। বাবা জ্বালানি নিয়ে চলে এসছে রোডে। এই দেখো সাইকেলে বাঁধা আছে পেছনে, আর ব্যাগের ভেতরে আছে পিতলের হাঁড়িটা, যেটাতে ক্ষীরভোগ দেওয়া হবে। তো এই রোডে উঠেই আমরা সবসময় চণ্ডী মাতাকে আর জগপুরের মনসা মাকে প্রণাম করি। তো আজকেও সেই মতো প্রণাম করে আমি আর মা বেরিয়ে পড়ছি, টোটোতে যাব। আর বাবা যাচ্ছে সাইকেলে, ভাইও আসবে একটু পরে সাইকেলে। তো টোটোয় উঠে পড়েছি, আর প্রচুর বাতাস আর ভীষণ সুন্দর একটা পরিবেশ। রাস্তার মাঝখানে সবুজ সবুজ গাছ, আর একটু হলেই পৌঁছে যাব আমরা চণ্ডীবুড়ি মন্দিরে। মেদিনীপুর থেকে ডেবরা যাওয়ার পথে পানিগেড়িয়ার পরে পড়বে এই চণ্ডীবুড়ির মন্দির। এখানে কোনো বাস স্ট্যান্ড নেই, বাস এখানে সব দাঁড়ায় না, কিছু কিছু বাস বললে দাঁড়ায়। তো আমরা তাই টোটোয় করে চলে এলাম। এই দেখো মন্দিরে এখন কিছুজন পূজা দিচ্ছে, আর আমাদের মানে আমার মা তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই ফল আর ক্ষীরভোগ দেবে। দুধ, চিনি, কলাপাতা যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছে। এটা হচ্ছে চণ্ডী মাতার সামনে শিবালয় মন্দির। তো বিশাল বড় মন্দির, একদিনেই নাকি তৈরি হয়েছিল, মানে এক রাতের মধ্যেই নাকি এই মন্দির তৈরি করা হয়েছিল, আমার শোনা কথা। তো এইখানে ভেতরে শিব ঠাকুর আছে, শিবেরও পুজো হয়, শিবের জল ঢালার সময় সংক্রান্তিতে জল ঢালা হয়। আর কদিন পর রথযাত্রা উৎসব। তো এখান থেকেই রথ টানা হবে মাধবপুর স্কুল অবধি। মাধবপুর স্কুল মাঠে রথযাত্রা থাকবে। তো সবার আগাম আমন্ত্রণ থাকলো। আর বাবাই দেখো গাছের ছায়ায় ঠান্ডায় এখানটায় শুয়ে পড়েছে, আর বামুন ঠাকুর পুজোর জন্য বন্দোবস্ত করছে। তো ঠাকুরের যে ক্ষীরভোগটা রান্না করা হচ্ছে, সেখানে তো আমরা কেউ হাত দিতে পারবো না। ঠাকুর মশাই তার স্ত্রী, মানে বামুন ঠাকুরের স্ত্রী রান্না করছে। আর সেই ফাঁকে আমি বাবা মায়ের একটা ছবি তুলে নিলাম। তো বাবা মাকে যখনই ছবি তুলতে বলি, ছবি তুলতে রাজি হয় না। তো কোনো রকমে পটিয়ে আমি দাঁড় করিয়েছি একসঙ্গে। তো এই দেখো মাকে কেমন লাগছে। এই দেখো এখানে ক্ষীরভোগ রান্না হচ্ছে। তো শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয়, আর সেদিনটা আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, কারণ জামাই ষষ্ঠীর পরের দিন আমি ছুটি পেয়েছিলাম। ওই জন্য মা চাইছিল মায়ের পুজোটা যে দেবে, তার মেয়ে জামাই ছেলে সবাই একসঙ্গে থাকুক। তবুও তো জামাই থাকলো না, তাই মায়ের একটু মন খারাপ। তাহলেও কিচ্ছু করার নেই, কারণ সবার সঙ্গে সময় করে আর পুজোই দেওয়া হয়ে ওঠে না। তাই মা আর দেরি না করে আজকে তার মনস্কামনায় পুজো দিতে চলে এসছে। ক্ষীরভোগ দেখানো হয়ে গেছে, এবারে পরপর আমরা সবাই প্রণাম করব। মা এখন প্রণাম করবে, ভেতরে যাবে কিনা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছে। যখন ক্ষীরভোগ দেওয়া হয় তখন ওখানে যেতে বারণ করেছিল। তো ক্ষীরভোগের দক্ষিণা আমাদের 301 টাকা নিয়েছে। ঘুরাইতে হবে নি তো ভাই তার কাছে আইসি তুই সেদিকে মুখ কর, উত্তর দিকে মুখ, এই তো এবার দিকে হাতে কর। হ্যাঁ রোডের ধারে মন্দিরটি কোনোভাবেই সরানো যায়নি। মা নাকি স্বপ্নাদেশ দিয়েছেন যে উনি এখানেই থাকবেন অশ্বত্থ গাছের তলায়। তো তাই চণ্ডীমার কৃপায় এখানেই উনি বিরাজমান, সকলের মঙ্গল কামনায়।
পুজো দিয়ে আমি আর মা টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি এবারে। ভাই তো সবার শেষে পৌঁছেছে, ও সাইকেলে আসছে। সোনার পথে আলাদা খাবার খাচ্ছে। টিং টিং টিং। আমি আর মা পুজোতে চলে এলাম, গরমে খুবই ক্লান্ত। মাকে আবার রান্না করতে হবে উনুনে, কি যে কষ্ট। মেয়েদের জীবনে যেন কষ্টের শেষ নেই, তবু মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। টাটা। না, ভিডিওটা এখনো শেষ হয়নি। তো ক্ষীরভোগের প্রসাদ একটুখানি পাড়ায় সবাইকে দিয়ে আসা হচ্ছে। তো ক্ষীরভোগ সবাই একটু চণ্ডীমায়ের প্রসাদ গ্রহণ করুক। তো বন্ধুরা, আমার বাবা আমার জন্য এত কলমি শাক এনেছে, তো কলমি শাকের ভাজা খাবো এই জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরম, তাই আমি চলে যাচ্ছি আমবাগানে, এখানে বাতাস খাবো। তো বন্ধুরা, এই সেই আমবাগান যেখানে ছোট্ট থেকে একটু একটু করে বড় হয়ে উঠেছি। পুকুর পাড়, বাঁশ গাছ, তো ভীষণ সুন্দর একটা পরিবেশ। এই দেখো বোরদা ঘরে গরু, সব কত ছোট্ট ছিল বড় হয়ে গেছে। এই দেখো সারি সারি আম গাছ। একদম আমবাগানের এই শেষ প্রান্তে প্রচুর বাতাস, প্রচুর। তো এখানটায় বাতাস খাওয়ার জন্যই নিম গাছ আছে, আম গাছ আছে। তো আমি একটা চেয়ার এনেছি, এখানটায় বসবো, এই কাঠটার উপরে ভিডিও করি। আর এই দেখো জল বোতল, ব্যাগ, রুমাল এনেছি। ঘাম দিলে রুমাল দিয়ে ঘাম মুছবো, জল তেষ্টা পেলে জল খাবো, আর ব্যাগে টুকিটাকি সাজার জিনিস আছে। সন্ধেবেলায় বাবা পাকা কাঁঠাল এটাকে এখন কাটছে, মা এটাকে এবারে বার করবে। তো জামাই ষষ্ঠীর সপ্তাহটা আমি প্রচুর প্রচুর খেয়েছি, শুধু ফল, দুধ, মিষ্টি, তো প্রচুর খেয়েছি। কাঁঠাল ছড়া চলছে। কি হয়েছে? তুমি ছেড়ে দাও কেন পুরোটা? হায় হায়, ঢাকা রাখতে হবে, থাও, ঢাকা রাখতে হবে, থাও। তো বন্ধুরা, এখন কাঁঠাল ছড়া হচ্ছে। বাপের বাড়িতে যেই দুদিন ছিলাম তো প্রচুর খেয়েছি, প্রচুর, মানে সারাক্ষণ মুখ চলতো আমার। সেই ছোট্টবেলায় যেরকম সারাক্ষণ খেতে থাকতাম সারাদিন, সেরমই। তো আজকে ভিডিওটা আপাতত শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই, আর সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল বন্ধু। অনেক কষ্টে মাকে পটিয়ে কয়েকটা ছবি ভিডিও করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে রাখো বন্ধু। টাটা।